একদিকে যখন দেশ জুড়ে চলছে ধর্মের হানাহানি, ঠিক সেই সময় উল্টো চিত্র ধরা পড়ল রায়গঞ্জ ব্লকের ছাতিয়ান মালঞ্চা গ্রামে। ছাতিয়ান মালঞ্চা গ্রামের বল্লাকালী পুজো এবার ষষ্ঠ বছরে পা দিল। ইতিমধ্যে শুরু হয়ে গেছে মূর্তি গড়ার কাজ। ধর্ম যার যার, উৎসব সবার, কথাটি যথার্থতা লক্ষ্য করা যায় এই পুজোয়। পুজো কমিটির সভাপতি মাজেদুর রহমান বলেন, ধর্মের চেয়ে মনুষ্যত্ব বড়, তাই কোনো ভেদাভেদ ছাড়া তারাও এগিয়ে আসেন এই পুজোয়। এমনকি শুধু এই পুজো নয়, এলাকার যে কোনো অনুষ্ঠানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তারা একযোগে কাজ করেন বলে জানিয়েছেন তিনি আরও বলেন, সকলে মিলে কাজ করলে তার আনন্দ বেশি হয়। তাই ধর্ম নয়, সকলের মিলিত চেষ্টায় এলাকার অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হয়। এলাকার জনপ্রতিনিধি কল্যাণ কুমার দাস জানান, 6 বছর ধরে এই পুজো হয়ে আসছে সকলের প্রয়াসে। প্রত্যন্ত গ্রামে বল্লা মায়ের পুজো করার কারণ হিসেবে তিনি বলেন, ঈশ্বর সব জায়গায় বিরাজমান, কিন্তু বল্লা মায়ের দর্শন করতে অনেকে অত দূর যেতে পারেন না। বিশেষত তাদের কথা মাথায় রেখে এই পুজো শুরু করা হয়। বীরঘই, বড়ুয়া সহ রায়গঞ্জ ও আরও বিভিন্ন জায়গায় লোক আসেন এই পুজো দেখতে বলে জানিয়েছেন তিনি। পুজোর পাশাপাশি 3 দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারে লুপ্তপ্রায় পুতুল নাচ ও ভাওয়াইয়া গান মূল আকর্ষণ হিসেবে থাকছে বলে জানিয়েছেন তিনি। সব মিলিয়ে বিগত বছরগুলোর তুলনায় এবারে আরও বেশি সংখ্যক মানুষ আসবেন বলে আশাবাদী তিনি। আমাদের এই পুজো ছাতিয়ান মালঞ্চা সার্বজনীন বল্লাকালী পূজা কমিটি, এটা আমাদের 6 বছরের পদার্পণ করলো। তো হঠাৎ এই প্রত্যন্ত গ্রামে বল্লাকালী পুজো করার মানে কারণ কি? ঈশ্বর তো সব জায়গায় থাকে, তো যারা বাইরে থাকে, যারা এই বল্লাতে যেতে পারে না, তাদের জন্যই আমরা চিন্তা করেছি যে আমাদের এখানে এই পুজোটা করব আমরা, এবং যারা যেতে পারে না তারা এখানে আসবে, ভক্তি সহকারে মাকে দর্শন করবে। দাদা, আপনার নাম? মাজেদুর রহমান। এই পুজোর কি দায়িত্বে আছে? সভাপতি আছে। বলছি যে এটা তো বল্লাকালী পুজো, হিন্দুদের পুজো, হ্যাঁ, সেখানে আপনি সভাপতি, এটার কোনো কারণ? কোনো কারণ কি, একসাথে মিলেমিশে করতেছি, কোনো অসুবিধাই নাই, খুব ভালো লাগতেছে এইভাবে।